আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নানা কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসি। বাংলাদেশের মানুষের এখন খুব বড় একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ যারা 17 বছর ফ্যাসিজম কায়েম করেছে, যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে, যাদের শীর্ষ নেতৃত্ব এখন দেশে নাই, যাদের নেতা নেত্রীরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এবং যাদের জন্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন যে দুর্নীতিবাজরা নাই, গত সরকারে যারা চাঁদাবাজ ছিল, যারা বিশাল বিশাল টাকা পয়সা মেরে দিয়েছিল, তারা যেহেতু দেশে নাই, সেজন্য পশুর যেই হাটগুলো আছে কোরবানি উপলক্ষে, সেখানে বড় বড় গরুর বিক্রি কম এবং বড় বড় গরুগুলো একটু কম দামে বিক্রি হচ্ছে। এই অবস্থায় সবার কাছে প্রশ্ন, বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? দেখুন, আমরা ভবিষ্যৎ কেউ বলতে পারি না, তবে আমাদের আলামত দেখে অনেক কিছু আমরা বলে দিতে পারি। যেমন 17 বছর যেহেতু তারা প্রচণ্ড শক্তি নিয়ে বাংলাদেশে শাসন করেছে, সুতরাং এবং তারা যেহেতু অগাস্টের 5 পরবর্তী বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এবং তার আগে থেকে যেহেতু তাদের অনেক অনেক নেতা নেত্রী বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি তারা আগে থেকেই জানতো যে তাদের দিন ফুরিয়ে আসছে, তাহলে ভবিষ্যৎ বলতে আমরা যেটাকে জানি, পামিস্ট্রি যেটাকে জানি, হাত দেখা। শুধু হাত দেখেই ভবিষ্যৎ বলা যায় না। হাত দেখা মানে কি, আপনি কত পরিশ্রমী সেটা বোঝা যায়, আপনার শরীরের মাসল দেখে বোঝা যায় আপনি কত পরিশ্রমী। সুতরাং 17 বছর বাংলাদেশ আওয়ামী লীগ যেইভাবে বাংলাদেশকে শাসন করেছে, যেভাবে লুটে পুটে খেয়েছে, তাদের জন্য খারাপ সময় আসাটা খুব স্বাভাবিক ছিল। কারণ একটা খুব সুন্দর একটা কথা আছে না, দুঃসময় সুসময় নিয়ে আসে, সুসময় দুর্বল মানুষ তৈরি করে, দুর্বল মানুষ দুঃসময় নিয়ে আসে, এই সাইকেলটা চলতেই থাকে। তাহলে আওয়ামী লীগের নেতৃত্ব 17 বছর যারা ক্ষমতায় ছিল, তাদের যেই খারাপ সময়টা যারা নেতৃত্ব দিয়েছিল, তারা আওয়ামী লীগের জন্য সুসময় নিয়ে এসেছিল। কিন্তু সুসময় আবার আওয়ামী লীগ এত এত লুটপাট করেছে, তাদের নেতৃবৃন্দুর মধ্যে ক্ষমতা নিয়ে এত মানে ক্ষমতা তো এমনি এমনি পাওয়া যায় না, ক্ষমতা লালন করতে হয়, ক্ষমতাকে চর্চা করতে হয়, ক্ষমতার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। তারা শেষের দিকে এসে যেভাবে যদু মধু গদুদেরকে দিয়ে যেভাবে তারা শাসনতন্ত্র তৈরি করেছে, তাতে বাংলাদেশ হেরেছে, বাংলাদেশের জনমানুষ হেরেছে, আওয়ামী লীগ হেরেছে। সুতরাং 17 বছর আওয়ামী লীগ যে সাইকেলটা কমপ্লিট করেছে, সেই সাইকেলে আওয়ামী লীগ এখন দুঃসময়ের মধ্যে পড়ে গেছে। এখন এই দুঃসময়ের সাইকেলটা তাদের কবে শেষ হবে সেটা সহজেই শেষ হবে বলে আমাদের মনে হয় না। বড় একটা সময় তাদেরকে সংগ্রাম করতে হবে। যেমন করে 75-এর পরবর্তী পট পরিবর্তনের পরে তাদেরকে সংগ্রাম করতে হয়েছে, দীর্ঘ প্রায় 20 বছর পরে তারা ক্ষমতায় এসেছিল। এখন এইবার কতদিন লাগবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারি না। তবে জনগণের জন্য কাজ করলে, জনমানুষের জন্য কাজ করলে, নেতৃত্বে পরিবর্তন আসলে এবং গণতান্ত্রিক পদ্ধতি যদি বাংলাদেশে খুব বেশি করে প্রতিষ্ঠিত হয়, সেই ক্ষেত্রে হয়তোবা যদি পরবর্তী সরকাররা যদি নানা কারণে ব্যর্থ হয়, যদি আওয়ামী লীগের যে শাসনতন্ত্র সেটাকে যদি ফলো করে, তাহলে যেটা হবে, আওয়ামী লীগের জন্য আসাটা সহজ হয়ে যাবে। তাহলে আওয়ামী লীগকে আসতে হলে, আওয়ামী লীগকে তাদের যে মামলাগুলো আছে সেই মামলাগুলোকে তাদেরকে ফেস করতে হবে, শীর্ষ নেতৃত্বকে নানা রকমের ত্যাগ স্বীকার করতে হবে, আন্দোলন করতে হবে। কিন্তু সেই আন্দোলনটা কে করবে? নেতৃত্ব যদি না থাকে, নেতৃত্ব কে দেবে? জনগণকে সংগঠিত কারা করবে? সো এই যে এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা দিতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ কবে ফিরবে, কীভাবে ফিরবে। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন যে হবে, নেতৃত্ব কারা হবে, তাদের মামলা মোকদ্দমা তারা কীভাবে ফেস করবে? 17 বছর বিএনপি যেভাবে তিলে তিলে ছোট হয়েছে, আওয়ামী লীগও সেভাবে তিলে তিলে ছোট হবে কি হবে না, সেটা ডিপেন্ড করছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা কী পরিবর্তন সামনে দেখতে পাবো, কোনো পরিবর্তন দেখতে পাবো কিনা। যদি পরিবর্তন আসে, যদি আমরা মানবাধিকার সমুন্নত রাখি, যদি আমরা আওয়ামী লীগকে
মানবাধিকার দিয়ে বিচার করি, সেক্ষেত্রে তারা যদি অনৈতিক সুবিধা যদি নিতে চায়, তাদেরকে কীভাবে দমন করা হবে? সেই প্রশ্নগুলোর উত্তর এই মুহূর্তে আমাদের কাছে নাই। তবে এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কবে নাগাদ ফিরবে, কীভাবে ফিরবে, এবং পরাশক্তিরা তাদের জন্য কীভাবে কি ওকালতি করবে, অথবা তাদের যে সম্পদগুলো তারা অর্জন করছে সেগুলোকে তারা কীভাবে ইউজ করবে।